আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ 18 ফেব্রুয়ারি 2025। আজকে ডেইলি মার্কেট আপডেটসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার টিমের পক্ষ থেকে। আমরা স্টক সাপোর্টার টিমের পক্ষ থেকে আপনাদের জন্য প্রতিদিন মার্কেট আপডেট সম্পর্কে ভিডিও তৈরি করি এবং আমাদের ফেসবুক পেজে আমরা নিয়মিতভাবে আপলোড করি। তো সেই ধারাবাহিকতায় আজকে শুরু করছি। আজ মার্কেট 8.33 পয়েন্ট কমে 5203.20 এসে ক্লোজ হয়েছে। ভলিউম, ভ্যালু এবং ট্রেড কিন্তু গতকালকের চেয়ে আজকে বেশি ছিল। ভলিউম 22.06 ক্রোড়, ভ্যালু 599.37 ক্রোড় এবং ট্রেড হয়েছে 1,68,822টি। মার্কেট ট্রেন্ডে যদি খেয়াল করি, মার্কেট ট্রেন্ডে দেখতেছি যে আপ ট্রেন্ডে আছে 136টি স্টক, নিউট্রালে 59 এবং ডাউন ট্রেন্ডে 203টি। মার্কেট সেন্টিমেন্ট অনুসারে এখন নিউট্রাল পজিশনে 58.31। তো এই মার্কেটের আমরা যদি সুপার চার্টটা দেখি যে মার্কেট এখন কোন পজিশনে অবস্থান করছে, মার্কেট আজ কিন্তু আমাদের পূর্বে আঁকানো এই বক্সটি ব্রেক দিয়েছিল কিন্তু সেখানে টিকতে পারেনি। যদি আমরা উইকলি না দেখি, এটাকে যদি আমরা ডে বেসিসে দেখি, দেখেন আজকে কিন্তু মার্কেট অনেকখানি উপরে গিয়েছিল এবং এর আগের ক্যান্ডেলস্টিকগুলোর যে উইক আছে সেখানে কিন্তু এই পর্যন্ত এসে কিন্তু ক্লোজ উপরে উঠে আবার কিন্তু নিচে নেমে গেছে এবং গত কয়েকদিনের তুলনায় আজকে ভলিউম কিন্তু বেশ বেশি ছিল বলা যায়। যাই হোক, আমরা মার্কেটে আবার চলে যাই। আজকে টপ গেইনারের মধ্যে ছিল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড, হল্টেড, শীর্ষ হল্টেড আজকে, এবং অ্যাসালম সিআরএসটি গত বেশ কয়েকদিন ধরে এই স্টকটি হল্টেড হচ্ছে। সান লাইফ, সোনারগাঁও, রংপুর, আরিফুড বা পদ্মা লাইফ। স্টক লজারে যদি খেয়াল করি, হাক্কানি পুল, আরএকে সিরামিক্স, অ্যাপোলো ইস্পাত, নুরানি, রিং শাইন, এআইএল ইত্যাদি। টপ সেক্টর বাই গেইনে আমরা গতকালকে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরটিকে দ্বিতীয় অবস্থানে দেখেছিলাম, আজকে কিন্তু প্রথম অবস্থানে চলে আসছে 21টি আপট্রেন্ড স্টক নিয়ে। এরপর আছে মিউচুয়াল ফান্ড 18টি, লাইফ ইন্স্যুরেন্স 13টি, জেনারেল ইন্স্যুরেন্স 12টি। তো মোটামুটি দেখা যাচ্ছে কিছুটা এলোমেলো আকারে আমাদের স্টক বা আমাদের সেক্টরগুলো কিন্তু আপট্রেন্ডে এবং ডাউন ট্রেন্ডে আসছে। টপ সেক্টর বাই ভ্যালুতে যদি দেখি, ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যাল সেক্টরের এ ক্যাটাগরির স্টকের প্রাইস ছিল আজকে 59.3 ক্রোড় এবং ফার্মাসিউটিক্যালস থেকে টোটাল টার্নওভার হয়েছে 81.10 ক্রোড়। এর পরের পজিশনে টেলিকমিউনিকেশন কিন্তু সে আগের মতো অবস্থা, আমরা গত পরশুদিন বলছিলাম যে 51 ক্রোড়ের মতো হয়েছিল, আজকে কিন্তু 48 ক্রোড় পুরো সেক্টরটি জুড়ে। এরপর আমরা যদি দেখি যে ইন্ডেক্স মুভমেন্টে কারা কারা অবদান রেখেছে, অলিম্পিক, এলএইচবি, আল আরাফা ইসলামী ব্যাংক, এনবিএল, ইপিজিডিসিএল, অরিয়ন ইনফো ইত্যাদি। এবং ইন্ডেক্স মুভার নেগেটিভ ছিল জিপি, ব্যাডবিসি, ব্র্যাক ব্যাংক, পাওয়ার গ্রিড, রবি এবং আরএকে সিরামিক্স সহ বেশ কয়েকটি স্টক। এরপর আমরা যদি ব্লক ট্রানজেকশনটা খেয়াল করি, ব্লক ট্রানজেকশনে দেখতে পারবো 353.27 মিলিয়ন কিন্তু ভ্যালুর ব্লক ট্রানজেকশন হয়েছে। আর ভলিউম ছিল 67,67,296 এবং ট্রেড হয়েছে কিন্তু 122টি। এবং এই এতগুলো ভলিউমের ভিতরে সবচেয়ে বেশি ভলিউম হয়েছে আমাদের সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির। এরপর আমরা আজকে স্ক্রিনার সেকশনে চলে যাই। স্ক্রিনার সেকশনে গতকালকে আমরা টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো দেখছিলাম যে ক্যান্ডেলস্টিকের বুলিশ এনগালফিং, আজকে আমরা দেখি বিয়ারিশ এনগালফিং। আমাদের বুলিশ সম্পর্কেও ধারণা রাখতে হবে এবং বিয়ারিশ স্টকগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। এখানে দেখছি আলহাসটেক্স, অলটেক্স, ডরিন পাওয়ার, জেমনিসি, এলআরবিডিএল এবং হচ্ছে এমএল ডাইং। তো এখানে যদি আমরা দেখি আলহাসটেক্সের একটু ক্রস চেক করার জন্য, আলহাসটেক্সের স্টকটি যদি আজকে আমরা এটা ডে হিসেবে দেখি, দেখেন এখানে কিন্তু একটা বড় ধরনের একটা বিয়ারিশ ইনগালফিং করেছে। যাই হোক, এরপর আজকে আমরা চলে যাচ্ছি আমাদের পরের সেকশন এআই ইনসাইটসে। এআই ইনসাইটসে আজকে আমরা দেখব আমাদের আজকে হল্টেড স্টকটি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এর ফেয়ার ভ্যালু যদি আমরা দেখি, ফেয়ার ভ্যালু ডিডিএম অনুসারে 5 টাকা, ডিসিএফ অনুসারে 10 টাকা এবং কারেন্ট প্রাইস কত 10.10 টাকা।
তো এখানে আমরা সবকিছু এখানে যা আছে এটার পরে যদি আমরা ওভারঅল একটা কনসিডারেশন একটা পড়ি বা ওভারঅল কনসিডারেশনটা একটু যদি খেয়াল করি, যে দেখব ইনভেস্টর্স মে নিড টু এক্সারসাইজ কশন অ্যাজ বোথ ভ্যালুয়েশন মডেলস সাজেস্ট দ্যাট দি স্টক মে বি ওভার ভ্যালুড অ্যাট কারেন্ট লেভেলস। আমরা যদি এরপরে এই ওয়েস্টার্ন মেরিনে যদি স্ট্রেংথটা দেখি, তাহলে দেখব হচ্ছে প্রাইস টু বুক ভ্যালু দেখাচ্ছে লো 0.53। এরপর আছে কি স্ট্রং কারেন্ট রেশিও 10.14 এবং পজিটিভ এনওসিএফ এটা দেখাচ্ছে হলে 1.38 এবং হাই প্রাইস টু আর্নিং রেশিও 252.50। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা স্টকের ফেয়ার ভ্যালু, স্ট্রেংথ, উইকনেস, টেকনিক্যাল, ফিনান্সিয়াল অ্যাসপেক্টগুলো আমরা আমাদের এই এআই ইনসাইটসের মাধ্যমে ভ্যালুয়েশন করতে পারবো। আমাদের কন্টেন্টসগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা 14 দিনের জন্য একটা ফ্রি ট্রায়াল আছে, এটা আপনারা ব্যবহার করতে পারেন, অথবা 1 মাস, 3 মাস, 6 মাস এবং 1 বছর মেয়াদি সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। এছাড়া আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক পেজ এপিএসটি স্টক সাপোর্টার নামে আছে, এখানে কিন্তু আমরা সবসময় আমাদের মার্কেট সম্পর্কে আপডেটসগুলো দিয়ে থাকি। এবং আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি, এখানে কিন্তু আমরা প্রতিদিনের স্টক আপডেটগুলো দিয়ে রাখি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, দেখা হবে এর পরের ভিডিওতে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।